তারপরে আরেকটা ফরম্যাট দিতে হবে পিএনজি, তারপরে দিতে হবে এআই, এ মানে অ্যাডোবি ইলাস্ট্রেটরের, আরেকটা দিতে হবে ইপিএস। তাহলে এখন যে ফরম্যাটটা দিয়েছি এটা হচ্ছে ইপিএস। আবার একটু রিপিট করেন কি বলছেন? প্রথমে জেপিজি, পিএনজি, এআই এবং ইপিএস, লাস্টে পিডিএফ। মনে আছে? জেপিজি পিএনজি তারপর এআই, ইপিএস, পিডিএফ, এই কয়েকটা ফরম্যাটে আপনাকে ক্লায়েন্টকে দিতেই হবে। ঠিক আছে? আপনাদের জন্য নতুন মনে না? আচ্ছা, বাসা কোথায় আপনারা? আসছে কত কিলো এখান থেকে? আসছে নোট করি এখন দেখেন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে এআই ফরম্যাটে হচ্ছে সেভ দিতে পারতেছি, কিন্তু ইপিএস ফরম্যাটটা আসলে কি, তাই না? আমরা জেপিজি বুঝি, পিএনজি বুঝি আর পিডিএফ বুঝি, বাট ইপিএস টাই শুধু বুঝি না, তাই না? ইপিএস ফরম্যাট হচ্ছে এমন একটা ফরম্যাট যেটা হচ্ছে, সাপোজ আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020 ভার্সন ব্যবহার করতেছি, আমার ক্লায়েন্ট 2018 বা আরো নিচে লো ভার্সনে ব্যবহার করতেছে। এখন আপনি 2020 ভার্সনে অ্যাডোবি ইলাস্ট্রেটরে সেভ দিয়ে দিলেন এআই ফাইল, সেটা কিন্তু উনি আর ওপেন করতে পারবে না বা ডিজাইন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ইপিএস এ যখন দিবেন, আপনি 2020 এ করেন, আর 23 এ করেন, আর 24 এ 25 এ করেন, তাতে কোনো সমস্যা নাই। ইপিএস ফরম্যাট যে কোনো পিসিতে যে কোনো সফটওয়্যারে এটা ওপেন করতে পারবেন। বুঝছেন? ইপিএস ফরম্যাট তাহলে কি ভেক্টরের ক্ষেত্রে? হ্যাঁ, ভেক্টর। এটা এ যেমন ভেক্টর, ইপিএস টা সেম ভেক্টর। দেখেন আমি এই ফরম্যাটটা নরমালি আমি এটা সেভ দিই হচ্ছে এআই ফরম্যাটে, এই আর্টবোর্ডটাই সেভে গেলাম, সেভ থেকে এআই লেখা আছে না, হ্যাঁ এআই থেকে আমি এই নামে সেভ করে দিলাম। ঠিক আছে? আমি ডেস্কটপে এটা সেভ করি, ডেস্কটপে আমি সেভ করে দিলাম, দেন এইভাবে ওকে করে দিলাম। এটা হচ্ছে আমি এআই ফরম্যাটে এটা সেভ দিয়েছি, তাই না? আরে বাপ রে, কত কি অন করছে স্যার, মিনিমাইজ করতে করতে ওই সেভ দিলাম, কই হারাই গেল নাকি? কিসে গেছে কি নাম জানো ছিল? স্যার ওই আনটাইটেল 2 রিকভার ওই স্যার একটু উপরে এই যে ভদ্রলোক এখানে চলে আসছে, সমস্যা নেই, আমরা খুঁজে পাইছি। এখন এটা হচ্ছে এআই ফরম্যাটে সেভ দিলাম, তাই না? এখন হচ্ছে এই ডিজাইনটা বা এই আর্টবোর্ডটাই আমরা হচ্ছে এখন সেভ দেব হচ্ছে আরেকটা কই, এটাকে সেভ দেব হচ্ছে ইপিএস ফরম্যাটে। এখান থেকে ফাইল থেকে সেভ অ্যাজ থেকে যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে এআই লেখা আছে না, এখানে ক্লিক করবেন, তারপর নিচে লেখা থাকবে ইপিএস। পাইছেন? এন্ড ইপিএস দিয়ে আমি হচ্ছে আবার ডেস্কটপে সেভ করব, ডেস্কটপকে সিলেক্ট করলাম, দেন আবার সেভ দিলাম, এটা হচ্ছে ওকে করে দিলাম। এখন এটা আমি ক্লোজ করে দিলাম। সুবিধা কি কে বললো এটা? এই সুবিধা কি বলেন? ইপিএস ফরম্যাটে সেভ দেওয়ার সুবিধা কি বলেন? যে কোনো ভার্সন এটা ওপেন হবে একদম, মানে যে কোনো ভার্সন ওপেন হবে ফাইলটা, কোনো চেঞ্জ হবে না। তাহলে আপনি এখন কইছিলেন স্যার এটা শুরু থেকে এটা স্যার অন্য কোনো সুবিধা নেই। দেখেন আমি আগে শেষ করে দিই। এই ফাইল থেকে আমরা আরেকবার সেভ দিই, একটা জিনিস আমি স্কিপ করে ফেলছি। সেভ অ্যাজ দেবার ইপিএস, তাই না? ইপিএস সিলেক্ট করলাম, দেন এখানে ডেস্কটপ, তারপরে সেভ। সেভে আসার পর দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020 এখানে আসলে আপনি বিভিন্ন ভার্সন পাবেন। আলাদাভাবে আপনি কিন্তু এখানে মানে আলাদা ভার্সনে কিন্তু আপনি সেভ দিতে পারতেছেন। এই যে ইপিএস 10 ভার্সন আছে। এখন যদি ক্লায়েন্ট যদি বলে, উনি যদি বলে দেয় যে আমাকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে 10 ভার্সনে সেভ দিয়ে দাও, তাহলে আপনি এখানে 10 পাবেন, 9 পাবেন, 8 পাবেন, সবই আছে এখানে। আবার CS6 আছে, CC আছে, এগুলো সবই আছে এখানে। যতগুলো ভার্সন আছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে সবগুলো কিন্তু এখানে পাবেন। তা আমি 2020 থেকে ওকে করে দিলাম, দেন এটা ওকে হয়ে গেছে। এখন দেখেন মিনিমাইজ করে নিই, রিপিএস ফরম্যাট করে গেল আপনার বেসগুলো করি, এটা এক্সট্রা হচ্ছে সব দিয়েছি না, রিনেম করা লাগবে না তো। এটা হচ্ছে এই নামেই থাকবে। ইপিএস এরকম দেখাচ্ছে কেন? এটা ইপিএস আচ্ছা ইকোনমিক হয়ে গেছে আর দুইটা ওপেনের প্রশ্ন হয়ে গেছে আমার কি দেবো এখানে? কি আছে আপনার দুইটা অ্যাড করা আছে তো এই জন্য এরকম দেখাচ্ছে ভাই। ওই যে 25টা দিয়ে জমা দেবো 25টা দেওয়ার কারণে ইপিএসটা এরকম দেখায় না তো। এই পেজটাও নিজের সিম্বল দেখায় নিজের সিম্বল দেখায়। ইপিএসটা কেমন দেখায়? প্রপার্টি থেকে ধরানো মনে হয় অ্যাডোবি। নিজের সিম্বল দেখায় এই যে এই যে
এরকম দেখাবে না, যে এরকম দেখায় না, এরকম সিম্বল দেখায়। আপনাদেরটা এরকম সিম্বল দেখাবে, সারেরটা আবার আপডেট ভার্সন তো সারেরটা সাথে মিলবে না, আপনাদেরটা এরকম এরকম সিম্বল দেখাবে, ঠিক আছে? এরকম না হলে যে এরকম সিম্বল দেখাবে। এখানে দেখেন ইপিএস এরকম সিম্বল দেখাবে, এখানে সারা 2025 দেয়া আছে বেবি না, 2025 দেওয়ার কারণে ইপিএস ফরম্যাট গুলো এরকমই দেখাচ্ছে। তো আসলে দেখেন এখানে মাউস যখন ধরতেছে এটা হচ্ছে Adobe Illustrator ওয়ার্কার 2.9.0 এরকম দেখাচ্ছে। আর এটাতে দেখেন ধরলে Adobe টাইপ দেখাচ্ছে ইপিএস ফাইল, দেখতে পাচ্ছেন ইপিএস ফাইল দেখাচ্ছে। তো এটা হচ্ছে মানে ইপিএস হইছে। এখন Adobe Illustrator ওপেন করলে সেম যে ডিজাইনটা মানে যে আর্টবোর্ডটা পাবেন আপনারা, আরে আল্লাহ বোর্ড দেখলে এটাতে ক্লিক করবেন, এটা যে আর্টবোর্ডটা আমি ক্লিক করে দিয়েছি। দেখেন Adobe Illustrator ওপেন করলে মানে এই ফরম্যাটে ওপেন করলে যেটা পাবেন, ইপিএস ওপেন করলে সেই ডিজাইনিংটাই পাবেন। এখন আমরা ওপেন করছি, ওই স্যার এই যে চালু, এই যে দেখেন এটা কিন্তু ইপিএস। তাহলে আপনি ইপিএস এ সেট দিতে পারবেন, Adobe Illustrator এও সেট দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে যে এখন হোয়াটসঅ্যাপে যেটা আমি দিয়েছি দেখেন, হোয়াটসঅ্যাপে গ্রুপ কোনটা